ঠিক যেমন আমরা ওভার অ্যান্ড অ্যাবভকে শিখলাম, ঠিক তার অপোজিট হচ্ছে বিলো অ্যান্ড আন্ডার। ওভারের অপোজিট হবে আন্ডার, অ্যাবভের অপোজিট হবে বিলো। ওভারের ক্ষেত্রে আমরা কি বুঝিয়েছিলাম? ভার্টিক্যালি আপওয়ার্ডস। তাহলে আন্ডারের ক্ষেত্রে কি হবে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। অ্যাবভের ক্ষেত্রে কি বলেছিলাম? হরাইজন্টালি আপওয়ার্ডস। এবার বিলোর ক্ষেত্রে কি হবে তাহলে? হরাইজন্টালি ডাউনওয়ার্ডস। ওভার অ্যান্ড অ্যাবভ দুটো আপওয়ার্ড, বিলো অ্যান্ড আন্ডার দুটো ডাউনওয়ার্ড। একটা ভার্টিক্যাল, ভার্টিক্যাল ওভারের জন্য হবে ভার্টিক্যাল, আন্ডারের জন্য হবে ভার্টিক্যাল, মানে হাইট বোঝাচ্ছি। আমরা সবসময় বলছি কি একটা পয়েন্ট, একটা বেস, বেসের থেকে কতটা ওপরে বোঝাচ্ছি তখন বলবো ওভার, বেস থেকে কতটা নিচে বোঝাচ্ছি তখন বলবো আন্ডার। বেসের থেকে কত লেভেল ওপরে আছে সেটা বোঝাবো অ্যাবভ, বেসের থেকে কতটা লেভেল নিচে আছে সেটা বোঝাবো বিলো। এইটুকু আশা করি বুঝে গেছো। একই রকমভাবে আমি বলেছিলাম যে ওভারের ক্ষেত্রে মুভমেন্ট হতেও পারে, নাও হতে পারে, কন্ট্যাক্ট উইথ দ্য সারফেস হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমরা অ্যাবভের ক্ষেত্রে বলেছিলাম নো মুভমেন্ট, নো কন্ট্যাক্ট। সিমিলারলি আমরা যখন বিলো অ্যান্ড আন্ডার পড়বো, আন্ডারের ক্ষেত্রেও একই রকম বলবো আমরা, মুভমেন্ট হতেও পারে, নাও হতে পারে, কন্ট্যাক্ট হতেও পারে, নাও হতে পারে, বাট ইন কেস অফ বিলো নো কন্ট্যাক্ট, নো মুভমেন্ট। চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে ভালো করে এটাকে আর একটু বুঝে নিই। দ্য পারফরমেন্স অফ রাম ইজ ড্যাশ দ্য অ্যাভারেজ। দ্য পারফরমেন্স অফ রাম ইজ ড্যাশ দ্য অ্যাভারেজ। এবার আমি পারফরমেন্স অফ রাম ইজ ড্যাশ, আমি ওয়েদার ইট ইজ গোয়িং টু বি বিলো অর আন্ডার। আমরা বলেছিলাম যে আমি বললাম রামের পারফরমেন্স অ্যাভারেজের থেকে নিচে। এবার অ্যাভারেজের থেকে নিচে এখানে আমি হাইট বোঝাবো নাকি লেভেল বোঝাবো? বললাম এটা আমরা যখন এই পারফরমেন্স বুঝছি আমরা কি বলছি, পারফরমেন্সের কোনো হাইট বোঝাই না আমরা, অ্যাভারেজ থেকে কতটা নিচে এইভাবে হাইট বোঝাই না, আমরা বুঝি অ্যাভারেজের লেভেল থেকে কোন লেভেল নিচে অবধি হয়, তাহলে আমরা লেভেল বোঝাচ্ছি। আর লেভেল বোঝাতে গেলে আমরা কি বলবো? বিলো না আন্ডার? তোমরা খুব ভালো করেই জানো, তোমরা ঠিক বলছো, বিলো উইল বি দ্য অ্যান্সার। নেক্সট এক্সাম্পল, দ্য ক্যাট ইজ সিটিং ড্যাশ দ্য টেবিল। টেবিলের নিচে ক্যাটটি বসে আছে। এবার নিচে বোঝাবো, আমি আন্ডার বলবো না বিলো বলবো? দ্য ক্যাট ইজ সিটিং ড্যাশ দ্য টেবিল। টেবিলের নিচে বসে আছে, টেবিলের নিচে বসে আছে, এটা কিন্তু লেভেল বোঝাচ্ছি না, আমি কত লেভেল বোঝাচ্ছি না, কতটা নিচে বসে আছে টেবিলের, টেবিল থেকে নিচে বসে আছে, এটা একটা হাইট বোঝাচ্ছি আমি টেবিলের নিচে, টেবিল টপের থেকে অনেকটা নিচে বসে আছে ও। তো আমি যখন এই হাইট বোঝাচ্ছি আমি তখন কি বলবো? দ্য ক্যাট ইজ সিটিং ড্যাশ দ্য টেবিল, তাহলে কি হতে পারে? ইট হ্যাজ টু বি আন্ডার দ্য টেবিল। নেক্সট, দ্য সান সেটস ড্যাশ দ্য হরাইজন। এবার বলো হরাইজন মানে কি? হরাইজন মানে আমরা কোনটাকে বলি? যেখানে একটা লেভেল, যেখানে মনে হচ্ছে একটা লাইন, যেখানে মনে হচ্ছে মানে পৃথিবীটা আকাশের সাথে মিশে যাচ্ছে। তো আমরা বলছি দ্য সান সেটস ড্যাশ দ্য হরাইজন, হরাইজনের নিচে মনে হচ্ছে সূর্যটা অস্ত চলে যাচ্ছে। এবার যখন অস্ত যাচ্ছে বলে বলছি আমি, তো আমি হরাইজন বলতে কি বোঝাচ্ছি? একটা লেভেল বোঝাচ্ছি। যখন আমরা একটা লেভেল বোঝাবো তো আমরা কি বোঝাবো? লেভেল শব্দটা বলতেই আমি বলেছি মাথায় ক্লিক করতে হবে বিলো কি আন্ডার? একদম ঠিক বলছো সবাই, বিলোই হবে অ্যান্সার। আচ্ছা, একই কথা ভালো করে খেয়াল রাখবে, আমরা কিন্তু ভীষণ একটা ব্যবহার করে থাকি এপিএল অ্যান্ড বিপিএল, এই কথাটা কিন্তু অনেক আমাদের ইউজ হয় না? তো এপিএল কেন বলি? লাইন, মানে আমি যে কথাটা একটু আগে বললাম একটা লাইন বোঝায়, একটা হরাইজন্টাল একটা কোনো লেভেল বোঝায়, তখন এপিএল বলছে কি অ্যাবভ পভার্টি লাইন, বিপিএল বিলো পভার্টি লাইন। তাহলে ঠিক দেখেছো, হরাইজন্টালের সাথে যখন আমরা ওপরে আর নিচে বোঝাচ্ছি আমরা বোঝাচ্ছি অ্যাবভ অ্যান্ড বিলো। এখন কিছু প্র্যাকটিস করব ওভার, অ্যাবভ, আন্ডার, বিলো নিয়ে। He put the blanket dash the child. He put the blanket dash the child. Over কি above? ব্ল্যাঙ্কেটটা যখন বাচ্চাটার গায়ের ওপরে দেওয়া হচ্ছে আমরা বলেছিলাম ওপরে দেওয়া হচ্ছে, বাচ্চাটা শুয়ে আছে তার ওপরে দেওয়া হচ্ছে, বাট আমরা, তুমি বলতেই পারো তোমরা যে ওটা তো ছড়িয়ে গেল কিনা, পুরো বেড জুড়ে ব্ল্যাঙ্কেট ছড়িয়ে গেছে কিনা, কিন্তু আমরা বলেছিলাম যে ওপরে দিয়েছে মানে আইদার ওভার বা অ্যাবাভ হবে। অ্যাবাভের মধ্যে কি বলেছিলাম? নো কন্ট্যাক্ট। তাহলে আমরা যখন ব্ল্যাঙ্কেটটা দিচ্ছি মানে কি বাচ্চাটার গায়ে লাগছে, কন্ট্যাক্ট হচ্ছে, ইট ইজ গোয়িং টু বি ওভার।
নেক্সট, there is a bridge dash the river. there is a bridge dash the river. ওভার হবে কি অ্যাবভ হবে? এবার দেখো নদী অনেক অনেক লম্বা হয় নদী, তাই তো? ব্রিজটা কি হয় সাধারণত ওপর দিয়ে শুধু ক্রস করবার জন্য হয়। এখানে আমরা এই প্রিপোজিশন অ্যাক্রসও ব্যবহার করতে পারতাম, there is a bridge across the river, বাট আমরা এখানে ওভার আর অ্যাবভের মধ্যে ডিফারেন্সটা খোঁজার চেষ্টা করছি। তো এখানে there is a bridge, there is a bridge dash the river, কি হবে এটা? এখানে আমাদের কি বোঝাচ্ছে? এখানে কিন্তু ব্রিজটা নদীর ঠিক ওপরে আছে বোঝাচ্ছে। আমি লেভেল, নদীর লেভেলের সাথে ব্রিজের লেভেল কোনোদিন এক হবে না। নদীর থেকে আমি ব্রিজটাকে ওপরে বোঝাবার চেষ্টা করছি। ওপরে বোঝাচ্ছি মানে কি, ভার্টিক্যালি আপওয়ার্ডস, মানে হাইট বোঝাবার চেষ্টা করছি। তাহলে বুঝতেই পারছো এখানে কি হবে অ্যান্সার, ওভার অর অ্যাবভ? আমি জানি সকলে ওভারই বলছো। নেক্সট এক্সাম্পল, দ্য বোট পাস্ট ড্যাশ দ্য ব্রিজ। দ্য বোট পাস্ট ড্যাশ দ্য ব্রিজ। বোট, নৌকোটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে। তা বিলো হবে না আন্ডার হবে? আমি একটা কথা বলেছিলাম, কোনো মুভমেন্ট যখন হবে সেটা কিন্তু আন্ডারের নিচে হবে, বিলোতে কিন্তু কোনো মুভমেন্ট হয় না। নো মুভমেন্ট, নো কন্ট্যাক্ট বলেছিলাম। তাহলে দ্য ব্রিজ, আমি যখন বলছি ব্রিজের নিচে, দ্য বোট পাস্ট ড্যাশ দ্য ব্রিজ, বোটের মুভমেন্ট হচ্ছে, তাহলে কি হওয়া উচিত? দ্য বোট পাস্ট আন্ডার দ্য ব্রিজ। বিলো দ্য ব্রিজ হবে না, কারণ বিলোতে তো কোনো মুভমেন্ট বোঝাতো না, বোটের এখানে মুভমেন্ট বোঝানো হচ্ছে। নেক্সট, হিয়ার দ্য টেম্পারেচার ইজ 18 degrees dash 0. বিলো না আন্ডার? হিয়ার দ্য টেম্পারেচার ইজ 18 degrees dash 0, মানে 0 থেকেও 18 ডিগ্রিজ কম। এটা বিলো হবে কি আন্ডার হবে? আমি যখন টেম্পারেচার বোঝাচ্ছি আমি কি বোঝাচ্ছি? একটা লেভেল বোঝাচ্ছি। 0 থেকে কতটা নিচে ডিস্টেন্স মাপছি না আমরা, হাইট মাপছি না আমরা লেভেল মাপছি। যখন লেভেল মাপবো অ্যান্সার বিলো, কারেক্ট ইউ আর। নেক্সট, দ্য সান ইজ ডাইরেক্টলি ড্যাশ আওয়ার হেডস। একদম দুপুর 12টা। The sun is directly dash our heads. কি হবে? Above নাকি over? It is going to be over. The shoes are dash the bed. Under হবে না below হবে? The shoes are dash the bed. Under হবে কি below হবে? অ্যান্সারটা আমায় একটু কমেন্ট বক্সে লিখে জানাও। Thank you for watching.